পিন্টারেস্ট থেকে খুব ভালো একটা হেয়ার স্টাইল। এরা শুধু লোকের ভিডিওতে আসে এই ধরনের কমেন্ট করার জন্য। এত পরিমাণে লুজ ডিস্টেন্সের রিলেশনশিপ ছিল, তখন ভিডিও কলেও আমাকে দেখাতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, কালকের দিনটা বেরোলেই পরশু মহালয়া, তার এক সপ্তাহ পরে পুজো। এবছর পুজোটা কি তাড়াতাড়ি চলে এলো না, মানে সেপ্টেম্বরে কখনো পুজো হয়েছে বলে আমার তো মনে হয় না, মানে আমার মনে হয় অক্টোবর মাস মানেই পুজো। যাই হোক, এখন পুজো তো চলে এলো, কিন্তু এখনো অনেক কিছু কাজ বাকি। আমি চুলটা ভেবেছি কাটবো ছোট করে, পিন্টারেস্ট থেকে খুব ভালো একটা হেয়ার স্টাইল দেখে রেখেছি। যদি এখানে ভালো করে কাটতে পারে তাহলে খুব ভালো আসবে হেয়ার স্টাইলটা। দেখি যদি মহালয়ার দিন বা মহালয়ার দিনই তো রবিবার, উইকেন্ড ছাড়া তো জয়ের সময় হবে না, নাহলে দেখবো যদি ফাঁকা টাকা পাই তাহলে যাবো একদিন। পুজোর আগে চুলটা তো মানে কাটতে হবে, তারপর আইব্রো করাতে হবে। আমি তো কোনো অকেশন ছাড়া আইব্রো করাই না। যাই হোক, চলো এখন 9:15 বাজে, আগে ব্রেকফাস্ট করি, তারপর দুপুরে আজকে একটা স্পেশাল লাঞ্চ বানাবো। কারণ বাড়িতে কোনো সবজি নেই, বাসমতি চাল নেই, চিকেন আছে, তো সেটা দিয়ে আমি একটা জিনিস বানাবো। কালকে রাত্রেবেলা আমি ঘুগনি বানিয়েছিলাম। যখনই আমি ঘুগনি বানাই তখন একটু করে বেশি ঘুগনি বানাই, যাতে পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে পারি। তো আজকেও তাই, এই যে ঘুগনি মুড়ি খাচ্ছি, বেশি করে বানিয়েছিলাম ব্রেকফাস্টে। তাই ওই ঘুগনি মুড়ি খেতে খেতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, বেশ কিছুদিন আগের কথা। ওই আমরা যখন বোলপুর যাচ্ছিলাম, বোলপুরের ব্লগটা দেখতে পাবে, ভিডিওটা আছে চ্যানেলে। তো বোলপুর যখন যাচ্ছিলাম, তো পূর্ব বর্ধমানের দিকে যত যাওয়া হয় ততই রাস্তার দুপাশে ছোট ছোট দোকানে ব্রেকফাস্টের টাইমে ঘুগনি মুড়ি চপ, এটা খুব কমন একটা ব্যাপার। আর আমি, জয়, গাম্বু সবাই পার্সোনালি যেখানে যাই সেইখানকার খাবার খেতে খুব ভালোবাসি। আর চপ, মুড়ি, ঘুগনি এটাও খেতে আমরা ইটসেলফ খুব ভালোবাসি। দার্জিলিং যখন যাই ওখানকার মোমো, থুপ্পা খেতে খুব ভালোবাসি, সেরকম। তো আমরা যখন বোলপুর যাচ্ছিলাম ওরকম একটা দোকানে ব্রেকফাস্ট করছিলাম, ঘুগনি মুড়ি আর চপ। ভিডিওটা পোস্ট করার পরে ওইখানে এসে একজন কমেন্ট করেছে যে সকাল সকাল ঘুগনি মুড়ি চপ খেয়ে বায়ু দূষণ করবে। আচ্ছা, পৃথিবীতে এত জিনিস থাকতে আমার চপ মুড়ি খাওয়াতে বায়ু দূষণ হয়ে যাবে, কিন্তু এত গাড়ি চলছে, এত কলকারখানা ধোয়া উঠছে, তাতে বায়ু দূষণ হবে না। আমি তার কথাটা হঠাৎ করে মুড়ি খেতে খেতে আমার মনে পড়ে গেল। ভালো, তোমাদেরকে একবার বলি যে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, মানে এরা জীবনে রিয়েলি ফ্রাস্ট্রেটেড। এরা শুধু লোকের ভিডিওতে আসে এই ধরনের কমেন্ট করার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের বাড়িতে, আমাদের প্রচুর মিষ্টি জমে গেছে, তাই ভাবছি এখন একটু মিষ্টি খাবো। মিষ্টি আমাদের কিভাবে জমেছে জানো? দুদিন আগে বিশ্বকর্মা পুজো ছিল, তো আমাদের ফ্ল্যাটে একজন আছে, তার মানে বাসের এইসবের বিজনেস আছে, মানে বাড়িতে প্রচুর গাড়ি, তো গাড়ির জন্য পুজো হয়। তো প্রত্যেক বছর এক প্যাকেট করে ওই কি জানো, প্রভুজির যে সোনপাপড়ির প্যাকেটটা হয়, ঘি সোনপাপড়ি, বড় প্যাকেটটা, ওইটা এক প্যাকেট করে দিয়ে যায়। তো ওইটা দিয়ে গেছে। আর গাম্বু কালকে গেছিল গাম্বুর গ্রামের দিকে। তো গাম্বু ফেরার পথে ন্যাচারালি একবার ফ্ল্যাটটা দেখে এসেছে যে কাজ কিছু এগিয়েছে কিনা, দিয়ে গাম্বু ওখানে গেছিল। তো ওখানেও ফ্ল্যাটে পুজো হয়েছে, দি ফ্ল্যাট থেকেও এক প্যাকেট মিষ্টি দিয়েছে। এবার আমরা বাড়িতে 3টে প্রাণী, তার মধ্যে গাম্বু ডায়াবেটিক পেশেন্ট, আমি আর জয়, আর আমি চেষ্টা করি একটু মিষ্টিটা কম খাওয়ার। কিন্তু এইরকম যদি ঘটতে থাকে কি করবো? আর বাড়িতে এখন কেউ আসছেও না যে তাকে একটু মিষ্টি খাওয়াবো বেশি করে।
এই যেটা সোনপাপড়িটা আর এই মিষ্টিটা আমাদের ফ্ল্যাট থেকে দিয়েছে। কি বৃষ্টি হচ্ছে দেখছি, রাস্তায় জল জমে গিয়েছে, বুঝলে জল জমে। এই বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিলো, তাই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার দুপুরে রান্নাটা বানাই। দুপুরে আমি বললামই যে আজকে একটা অন্য রেসিপি বানাবো, কারণ বাসমতি চাল নেই, তাই আমি বিরিয়ানিও বানাচ্ছি না, আর এদিকে তোমার সবজিপাতিও তেমন কিছু নেই, তাই চিকেন দিয়ে কিছু একটা বানাবো। কিছু একটাটা আর কিছুই না, আমি বানাবো চিকেন পোলাও। তবে এটা আমি আমার মতো করে বানাচ্ছি। তার জন্য প্রথমেই আগে কিছু পেঁয়াজ এই যে ভেজে নিচ্ছি, এটা দিয়ে বেরেস্তা বানাবো। তো এই পোলাওটা কি আমি অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, আমি কোথাও রেসিপি দেখিনি এটার, আমি জানি না এক্স্যাক্টলি এইভাবেই বানাই কিনা, তবে আমি একদিন বানিয়েছিলাম যেটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমি সেই রেসিপিটাই বানাচ্ছি। তোমরাও চাইলে একবার এভাবে ট্রাই করতে পারো, মানে বিরিয়ানি খেয়ে যদি বোর হয়ে গেছো তাহলে ট্রাই করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলে আমি দিয়ে দেবো কিছু গরম মশলা। এই গরম মশলার সাথে দুটো তেজপাতাও দিতে হবে, যেটা আমি আগে দিতে ভুলে গেছি, তাই পরে দিয়েছি। তারপর গরম মশলাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বাকি যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। মানে যতটা পেঁয়াজ কেটেছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা ভেজে তুলে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট। এর মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু নেই, বেশি করে টক দই আছে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে। সুন্দর মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দেব এই বিরিয়ানি মশলাটা। হ্যাঁ, এইটা দিয়ে আমি রেগুলার বিরিয়ানি বানাই। পোলাওয়ে বিরিয়ানি মশলা কেউ দেয় বলে আমার মনে হয় না, তবে এটা আমি একদিন এক্সপেরিমেন্ট করে বানিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো, বাট ট্রাস্ট মি একবার দিয়ে দেখো, খুব ভালো খেতে হয়। হ্যাঁ, তবে অল্প পরিমাণে দেবে, বেশি দিয়ে দিও না, তাহলে আবার বিরিয়ানির মতো খেতে লাগবে। মশলা কষানো একদম কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, ব্যাস। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে চিকেনের জলেই চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। এখন এর মধ্যে কোনো জল দেব না। চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পাশে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো সেদ্ধ ডিম, আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম আমি চালটা। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আর যতটা চাল দিয়েছি তার ডবল পরিমাণে এবার দিয়ে দিলাম জল। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটুখানি মিছরি দিলাম। এই জায়গায় তোমরা চিনি দিতে পারো, এটা জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি হওয়ার জন্য না। এবার এই সময় একটু চেক করে দেখতে পারো যে নুনটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে, একটু যদি লাগে তো এই সময় দিয়ে নিতে পারো। ব্যাস, তারপর এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব, আর তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের পোলাও। ব্যাস, চিকেন পোলাও আমাদের একদম রেডি। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, আর প্রথমেই যে বেরেস্তাগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেবো। এবার অল্প মতো ঘি ছড়িয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও। একই খাবার খেয়ে খেয়ে যদি বোর হয়ে গেছো তাহলে এটা একবার বানাতে পারো, বেশিক্ষণ সময়ও লাগে না, ওয়ান পট মিল, তাই সাইডে আর কিছু বানাতেও হবে না, চটজলদি হয়ে যায় আর খেতে বেশ ইউনিক। আজ বৃষ্টির জন্য আমার রান্না কমপ্লিট হতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আগে আমরা সবাই মিলে খেয়ে নিলাম, কারণ কারেন্ট চলে গেছিলো তো আমি মশলা বাটতে পারছিলাম না, তাই রান্না কমপ্লিট হতেই আগে সবাই মিলে খেয়ে নিলাম, আর তারপরে আমি গিয়েছিলাম স্নান করতে। আর আজকে আমার চুলটা খুব ভালো করে ধোয়ার ছিল, কারণ প্রচণ্ড অয়েলি হয়ে গেছিলো, তাই চুলটা ধুতে অনেকটা সময় লাগতো, আর আমি এমনি একটু সময় নিয়ে স্নান করতে ভালোবাসি, তাই আগে খেয়ে নিলাম, দিয়ে তারপরে ভালো করে স্নান করে এলাম। এখন 4:45 বাজছে, কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। সকালবেলায় রোদ উঠেছিল সুন্দর, কিন্তু এখন ওয়েদারটা কেমন হয়ে গেছে, খুব বৃষ্টি হলো, তারপর থেকে মেঘলা মেঘলায় ওয়েদার হয়ে আছে। ভাবছিলাম আমি আর জয় আজকে একটু পটকা কিনতে যাবো ইয়ের জন্য, মহালয়ার জন্য, কিন্তু মনে হচ্ছে আজকে আর যাওয়া হবে না।
রেডি। এখন এত এত সব ডকুমেন্টস রেডি করা হচ্ছে। কি চলছে গো গাম্বো এখন? কিসের জন্য রেডি হচ্ছে এসব? হ্যাঁ, কি সব বলছে, ওই জন্য সব সব ডকুমেন্টস এক গাদা বের করা হচ্ছে। আর আমার কি জানো ওটা, ভোটার কার্ড। আমার তো এইখানে ডকুমেন্টস এখনো মানে ইয়ে করা হয়নি, কনভার্ট তো নয়, কি বলে ওটা, ট্রান্সফার করা হয়নি। তো এখন গাম্বো গিয়ে দেখবে যে এখান থেকে হয়ে যায় কিনা, না হলে ওখানে আবার নাম কাটি এখানে সব করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা কেটে গেছে উপরে। কেটেছে? কই কেটেছে? বৃষ্টি পড়ছে না তাই চললাম পটকা কিনতে। তো রেডি হচ্ছে, হঠাৎ করে মনে পড়লো আমার কিছু জামা অল্টার করার খুব দরকার। ভাবছি যাওয়ার পথে দিয়ে যাব। তো এই ড্রেসটা একবার দেখাই। এই হচ্ছে ড্রেসটা। এটা আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়তাম, এটা তখন কেনা। এত পরিমাণে লুজ হচ্ছে, কি বিচ্ছিরি লাগছে। এই যে একটা ফিটিংস থাকলে কি ভালো লাগছে, আর এখন এরকম অবস্থা। সেম ড্রেস আমার কাছে আর একটা আছে, এই যে মেরুন কালারের। এই যে ব্ল্যাকটা হচ্ছে শর্ট আর মেরুনটা হচ্ছে পা পর্যন্ত। এই যে এটারও সেম অবস্থা। এই দুটো আমার খুব পছন্দের ড্রেস, কিন্তু এই মেরুনটা তার মধ্যে আমি হয়তো 2-3 বার পরেছি, আর ব্ল্যাকটা আমি একবারই পরেছি, একসাথেই কিনেছিলাম। তো এখন খুব বিচ্ছিরি ফিট হচ্ছে দুটোই। আমি ভাবছি একটু অল্টার করতে দিয়ে আসবো, আর তার সাথে বেশ কিছু কুর্তিও ভাবছি দিয়ে আসবো, কারণ সব আমার লুজ হচ্ছে। এই যে এক ব্যাগ কুর্তি আর ড্রেস মিলিয়ে টোটাল 7টা আছে। আরও কিছু আছে, আমি সব একবারে দিচ্ছি না। তো এই কটা দিয়ে আসি, দেখি। আমার কোনো তাড়া নেই, এগুলো তো পুজোর জন্য লাগবে না, কিন্তু মানে যখনই পড়তে যাচ্ছি এমন লাগছে মনে হচ্ছে আমার কোনো রোগ হয়েছে, রুগী রুগী দেখতে লাগছে। সেই জন্য দেখলাম না, এগুলো ফিটিংসটা করিয়ে নিই। বাজি পটকা কেনা হয়ে গেছে। ফার্স্ট টাইম মহালয়ার জন্য এত বাজি পটকা কিনেছি। আগে পুজোতে কিনতাম, তাও একদম ছোটবেলার দিকে। তবে তখন কিনতাম ওই কি বলে ওগুলোকে, বন্দুক, মানে ক্যাপ ভরে যেগুলো ফাটাতাম, একদম ছোটবেলায় 1-2 যখন পড়তাম, বা তারাকাঠি। তার বাইরে আমি আগে কোনোদিন কোনো বাজি পটকা ফাটাইনি। এই ফার্স্ট টাইম আমি এতগুলো কিনেছি। বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। বাড়ি আসতে নিতে আমাদের অনেকটা লেট হয়ে গেল। ফেরার সময় আসলে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে এলাম, দিয়ে তারপর রুটি কিনে নিয়ে তারপরে বাড়ি এলাম, দিয়ে অনেকটা লেট হয়ে গেছিল। ওই জন্য এসেই আগে গাম্বুকে খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। এবার চলো দেখাই যে কি কি পটকা কিনে এনেছি। এবারে মহালয়ার জন্য আমি খুব এক্সাইটেড। আসলে কি, ছোটবেলা থেকে গ্রামে যখন থাকতাম তখন তোমার একদম ছোট যখন ছিলাম 1-2 পড়তাম, তখন একটু ওই বন্দুক ফাটিয়েছি, তারপর তোমার ওই তারাবাতি, রসবাতি, ব্যাস এইটুকুই। তার বাইরে আমি কখনো বাজি ফটকা তেমন ফাটাইনি, কারণ আমরা তো সব বোন, ভাই দাদা কেউ নেই। তো এইসবগুলো কখনো বাবাকেও ফাটাতে দেখিনি, তো কখনো ওইসব ফাটাইনি। আর তারপরে জয় হচ্ছে এগুলো খুব হুচুকে। জয় তোমার ওই তো ছোট থেকেই ওরা সব বন্ধুরা মিলে একসাথে ভোরবেলায় ফাটাই। তো ওর সাথে আগে যখন মানে ফোনে কথা হতো, যখন ডিস্টেন্সে রিলেশনশিপ ছিল, তখন ভিডিও কলেও আমাকে দেখাতো। আর বিয়ের পর থেকে আমরা মানে মহালয়া এনজয় করার সুযোগই পাইনি। রেজিস্ট্রি হওয়ার পর থেকে আমরা একবার ছিলাম ব্যাঙ্গালোরে মহালয়ার সময়, আর একবার ছিলাম আজারবাইজানে। তো সেই দুটো বার তো ব্যাস হয়ে গেল নষ্ট। এই প্রথমবার পুজো যেখানে মহালয়াতে আমরা আসানসোলে আছি, বাজি পটকা কিনে আনতে পেরেছি, তা আমি খুব এক্সাইটেড। চলো এবার দেখাই। প্রথমে এই যে এটা আমার জন্য এক প্যাকেট তারাবাতি নিয়েছি, কারণ আমার খুব ভয় লাগে তো চরকি টরকিগুলো, আমি মোমবাতি টোমবাতি দিয়ে পারবো না। এটা হচ্ছে রসবাতি। আর এখানে আছে বড় বড় তুবড়িগুলো, 3টে সাইজের ছিল। তো এটা হচ্ছে খুব বড় বড়, এর মধ্যে 5 পিস আছে, একদম বড় একটা প্যাকেট, বলে অনেকক্ষণ জ্বলবে এটা। আর এখানে আছে এক প্যাকেট কালী পটকা। আর এইগুলো হচ্ছে, এই প্যাকেটটা খুলে গেছে, এই প্যাকেটটা খুলে গেছে না, এটা খোলাই ছিল এরকম। এটা লুজ ছিল। এটা কি বুলেট বোম, মানে চকলেট বোম এখানে পাওয়া যাচ্ছিল না, তো চকলেট বোম জয়ের অন্য বন্ধুরা কিনেছে, তো আমরা নিয়েছি বুলেট বোম 2 প্যাকেট। আর তার সাথে নিয়েছি এই যে বড় চরকি নিয়েছি কিছু। আর
কিছু নিয়েছে ছোট ছোট চরকিগুলো ট্রাই করার জন্য, বললো নাকি বড়োর থেকে এটা বেশি ধামাকা। আবার আমি বলছিলাম মানে ডিসকাউন্ট দেবে না কিছু, তো আমাকে আবার দুটো ফ্রিতে এই ছোটগুলো দিয়েছে। এই হচ্ছে আমাদের আপাতত এটা মহালয়ার শপিং। দেখছি আজকে পটকার দোকানে গিয়ে আমি প্রথম এত ধরনের পটকা দেখলাম বা এত নাম জানলাম, মানে এত যে ভ্যারাইটি হয় আমি সেটাই জানতাম না। আমি তো কত কিছু ভুলেই গেছি। জয় আর গাম্বু এখনই মনে পড়ালো 2 বছর 3 বছর আগে যখন ওই জয় ভোরবেলায় যেত, তো আমাকে ভিডিও কল করতো, আমি পিজিতে থাকতাম, দেখতাম। তো একবার জয় আমাকে আমি বলেছিলাম পটকা আমি ফাটাতে পারি না, তো আমাকে তারাপাতি রসপাতি এসব কিনে দিয়েছিল। দিয়ে আমার যে ফ্রেন্ড আছে নিশা, ও আর আমি ভোরবেলায় উঠে ছাদে ফাটিয়েছিলাম। এখনই মনে পড়ালো, আমি ভুলে গেছি।